আমরা যেন মনে মনে এরকম কোনো আত্মতৃপ্তিতে না ভুলি যে বাংলাদেশে বিদ্যমান যতগুলা দল আছে, যারা সমাজকে নিয়ে ভাবেন, যারা সমাজকে পরিবর্তন করতে চান, নেতৃত্ব দিতে চান, দৃশ্যত আমরা তো তাদের চেয়ে ভালো। এই ধরনের আত্মতৃপ্তিতে ভোগার কোনো সুযোগ নেই। আমাদের স্ট্যান্ডার্ড রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের স্ট্যান্ডার্ড নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গড়া সোনার মানুষ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। তারা যা করেছেন, তারা যা বলেছেন, তারা যে পথ ধরে চলেছেন, এটি আমাদের আদর্শ। সেই আদর্শকে বুকে লালন করে ধারণ করে সামনের দিকে এগোতে হবে। তারা সেই আদর্শ আত্মস্থ করতে পেরেছিলেন। আল্লাহ এবং আল্লাহর রসুলকে ভালোবাসতেন এবং আল্লাহ তাআলার হুকুম পালনের জন্য, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্যই তারা সৃষ্টিকে ভালোবাসতেন। সুতরাং এদেশের আপামর জনগণ হবে আমাদের ভালোবাসার পাত্র। আমরা যেন কোনো জাতপাতের বাস বিবেচনায় না যাই, এটা আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ তাআলা যারা তাকে মানে এবং যারা মানে না সকলকেই আল্লাহ রিজিক দেন, কারোই রিজিক আল্লাহ বন্ধ করে দেননি। আল্লাহ তাআলা তার দায়িত্বটা তার জায়গা থেকে পালন করছেন। সৃষ্টি তার দায়িত্ব নিজের জায়গা থেকে পালন করে কিনা সেটা আল্লাহ অবশ্যই দেন। এই জন্য আমাদের কাজ হচ্ছে আমরা যেন আল্লাহর দেওয়া এই দায়িত্ব, আমাদের সহকর্মীদের হক এবং আপামর জনগণের হক যেন আমরা আল্লাহর ভালোবাসা পাওয়ার আশায় তাদের কাছে পৌঁছে দিতে পারি। আমাদের জাতি বড়ই মজলুম। 15.5 বছরের জুলুমের সব কিছু শেষ হয়ে যায়নি, এখনো তার অনেক রেশ রয়ে গেছে। আবার নতুন নতুন অনেক সমস্যাও দেখা দিচ্ছে। এই ক্ষেত্রে আমাদের অঙ্গীকার, ও মহান মাবুদ, তুমি মানুষের ক্ষতি হয় এমন সকল কাজ থেকে আমাদেরকে তুমি বাঁচিয়ে রাখো, আর তোমার সৃষ্টির কল্যাণ হয় সেই সমস্ত কাজের শক্তি আমাদেরকে দান করো। আমাদের অন্তর থেকে তোমার সৃষ্টির প্রতি ঘৃণার শেষ চিহ্নটুকু তুমি মিটাইয়ে দাও, আর এই জায়গাটা তুমি সৃষ্টির প্রতি ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করে দাও। প্রিয় দেশবাসী, সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা আপনাদের কাছে আরজ করতে চাই, রাজনৈতিক দলগুলোর কাছে আরজ করতে চাই, বিশেষ করে রাজনৈতিক দলের কর্মীরা, দায়িত্বশীল নেতারা আমরা গুরুত্বপূর্ণ একটা কথার স্বীকৃতি দিয়ে থাকি, আমার চেয়ে আমার দল বড়, আমার দলের চেয়ে আমার প্রিয় দেশ বড়। কিন্তু কার্যত অনেক সময় আমরা এটার প্রমাণ দিতে ব্যর্থ হয়েছি। আমরা দেশের চেয়ে দলকে বড় করেছি, দলের চেয়ে নিজেকে বড় করে দেখেছি। এটি আসলে এক ধরনের জাতির প্রতি উপহাস এবং নিকৃষ্ট স্বার্থপরতা। এই অসৎ প্রবণতা থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। আমাদের দেশের আকাশে 15.5 বছর কালো মেঘের ছায়া ছিল, মেঘ কেটে যায়নি। আমরা সবাই সচেতন নাগরিক হিসাবে এটা টের পাচ্ছি। এই সময় বড়ই প্রয়োজন জাতীয় ঐক্যের। এই সময়টা বিভক্তির নয়, এই সময়টা ব্যক্তি স্বার্থ দেখার নয়, এই সময়টা দলীয় স্বার্থও দেখার নয়। আল্লাহ তাআলা আমাদেরকে যেন অন্তত এই তৌফিক দান করেন যে সবার আগে এই কথাটা আমরা যেন বুঝি এবং আমরা যেন মেনে চলি। দল আমাদের ভিন্ন ভিন্ন থাকবে, মতও আমাদের ভিন্ন ভিন্ন থাকবে, কিন্তু জাতীয় ইস্যুতে জুলাই আগস্টে এই জাতি যেমন ঐক্যবদ্ধ ছিল, ইস্পাত কঠিন ঐক্যের কারণেই আল্লাহ তাআলা হয়তোবা আমাদের গুনাহ খাতা ক্ষমা করে দিয়ে আমাদেরকে সাহায্য করেছেন এবং বিশাল একটা বিপদ থেকে, জুলুমের অন্ধকার থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা অকপটে স্বীকার করি এটি আমাদের অর্জন নয়, আমাদের চেষ্টার ফসল নয়, বরঞ্চ এটি আল্লাহ তাআলার একান্ত মেহেরবানি। সেই আল্লাহর মেহেরবানি পেতে হলে আল্লাহ যা পছন্দ করেন সেই পথেই হাঁটতে হবে আমাদের। দেশপ্রেমটা
আল্লাহর দান। আল্লাহ তাআলা নিজের রাব্বুল আলামিন আর তার হাবিব ছিলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ সমস্ত সৃষ্টির রব, স্রষ্টা, পালনকারী, হিতাকাঙ্ক্ষী, রিজেক দানকারী, ইজ্জত সম্মান দানকারী, মানুষকে উঠায় নেওয়ার সেই একক শক্তি, আবার মানুষকে রেখে দেওয়ারও একক শক্তি। আর আল্লাহ বলতেছেন যে আমার এই সৃষ্টির প্রতি এই শেষ নবী, শেষ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাকে রাহমাতুল লিল আলামিন বলে ঘোষণা দিয়েছেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি তোমাকে আমার রহমত ছাড়া সমস্ত সৃষ্টিকুলের উপর অন্য কোনো বস্তু হিসাবে, প্রাণ সত্তা হিসাবে আমি পয়দা করি। সুবহানাল্লাহ। সেই মহান নবীর উম্মত আমরা বড়ই সৌভাগ্যবান। এই মহান নবীর যারা উম্মত, তারা সমস্ত নবীর উম্মতদেরকে ভালোবাসে, সম্মান করে, কারণ ওই সমস্ত নবীদের উপর ঈমান আনাও আমাদের ঈমানের অংশ। সুতরাং সত্যিকার অর্থে বলতে গেলে ইসলামের অনুসারীরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারীরাই একমাত্র সার্বজনীন, এবং তারা যে কোনো ধরনের বৈষম্যের ঊর্ধ্বে, তাদেরকে সত্যিকার অর্থে কোনো ধরনের সাম্প্রদায়িক চিন্তা তাদেরকে গ্রাস করতে পারে না। যদি কোনো মুমিন নিজেকে মুমিন দাবি করেন, আবার তিনি সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি পোষণ করেন, না, তিনি মুমিন হতে পারবেন না। তাকে অবশ্যই সার্বজনীন হতে হবে, সাম্প্রদায়িক। এই জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আমার উদাত্ত আহ্বান যে আসুন, জাতির কঠিন এই সময়ে আমরা জাতীয় স্বার্থটাকে সব কিছুর ঊর্ধ্বে তুলে ধরে আমরা আবারও আওয়াজ তুলে বলি যে জাতীয় স্বার্থে আমরা এক এবং অভিন্ন। আমরা এখানে কোনো ভেদাভেদের রাজনীতি করব না। আমি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে কথা দিচ্ছি, এই আওয়াজে আমরা সবার আগে দৌড়ে যাব ইনশাআল্লাহ। দুনিয়ার বিভিন্ন জায়গায় জাতিসমূহের উত্থান পতন হয়েছে। আমাদের এই জাতি স্বাধীনতার পর 53টি বৎসর অনেক উত্থান পতন দেখেছে। স্বাধীন দেশে দীর্ঘ অভিযাত্রায় অর্ধ শতাব্দীর ঊর্ধ্বে সময়কাল, এই সময়ে আমাদের জাতি অনেক বেদনাদায়ক দৃশ্য দেখেছে। শুধু 9 সাল থেকে 24 সালের 5 আগস্ট নয়, এর আগে ওই ধরনের বেদনাদায়ক অনেক দৃশ্যই জাতিকে প্রত্যক্ষ করতে হয়েছে। আমাদের জাতীয় জীবনে এগুলো ছিল অভিশাপ। আমার উপর আঘাত আসলে যেমন আমি কষ্ট অনুভব করি, আমিও যদি কাউকে অন্যায়ভাবে আঘাত দেই, নিশ্চয় সেও কষ্ট অনুভব করবে। সুতরাং আমাদের বার্তা স্পষ্ট, কেউ আমাদের উপর জুলুম করুক তা আমরা চাই না, আবার আমরা আরেকজনের উপরে জালিম হই ওটা থেকেও আল্লাহর কাছে আমরা আশ্রয় চাই, এটা আমরা হতে চাই। এই জন্য যে সংগঠনটি বিগত 15.5 বৎসর সবচেয়ে বেশি মজলুম ছিল, এই সংগঠনটি এবার সবচেয়ে বেশি ধৈর্যের পরিচয় দেওয়ার চেষ্টা করেছে। আমরা দেশবাসীকে আহ্বান জানিয়েছিলাম, বিশেষভাবে আমাদের সহকর্মীদেরকে আহ্বান জানিয়েছিলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে জুলুমের হাত থেকে মুক্ত করেছেন, এটাই সবচেয়ে বড় পুরস্কার, এটাই আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত এবং উপহার। এইটাকে অভিনন্দন জানিয়ে আমরা সব ধরনের প্রতিহিংসা থেকে আমরা বিরত থাকব। আমরা আইন নিজের হাতে তুলে নেব না এবং ব্যক্তিগতভাবে কোনো প্রতিশোধ নেব না। তবে যদি কেউ মানুষের উপরে কোনো অপরাধ করে থাকে, কাউকে খুন করে, ধর্ষণ করে, লুণ্ঠন করে, মানুষকে কষ্ট দেয়, পঙ্গু বানায়, তাহলে তার অপরাধের বিচার অবশ্যই আমরা চাই এবং এটা হওয়া উচিত। এটা বিবেকের দাবি, সভ্যতার দাবি, একটা দেশের স্থিতিশীলতার দাবি। কিন্তু অবশ্যই এটা হবে ফেয়ার জাজমেন্ট হতে হবে। আমাদের উপর জুলুম করা হয়েছে, অন্য কারো উপর বিচারের নামে জুলুম করা হোক, এটাও আমরা সমর্থন করি না। ন্যায় বিচারের মাধ্যমে যার যার পাওনাটুকু তার পাওয়া উচিত। তাহলে এরকম অপরাধ করার দুঃসাহস আর কেউ দেখাবে না। কিন্তু যদি বিচারগুলা চাপা পড়ে যায়, ধামা চাপা দেওয়া হয়, অথবা বিচারের নামে কারো উপর জুলুম করা হয়,
তাইলে বিচারের সুফল এই সমাজ ভোগ করবে না। এই জন্য আমরা বিচারহীনতাও চাই না, আবার বিচারের নামে নির্যাতনও চাই না। আমাদের অবস্থান এখানে এবং স্পষ্ট।